আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার তীব্র ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহ নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। ইতিহাসে রেকর্ড ভেঙে দেশের ৮ বিভাগে ৬৪ জেলাতে পড়েছে তীব্র ঘন কুয়াশার বেল্ট। দুপুরের আগ পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। এমন অবস্থা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় তীব্র ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। সেই সাথে ১২টি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্য প্রবাহ। তো আজ ২৯শে ডিসেম্বর সোমবার এবং আগামীকাল ৩০শে ডিসেম্বর মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কয়টি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্য প্রবাহ। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ কিন্তু ভয়ঙ্কর কুয়াশা বেল্টে ঢাকা রয়েছে। ইতিমধ্যে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল সবকটি জেলাতে তীব্র ঘন কুয়াশা রয়েছে। তবে আজ সারাদিন এই পরিস্থিতি চলমান থাকতে পারে। তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে ২-১ স্থানে রোদের দেখা মিলতে পারে আজ দুপুরের পর থেকে ইনশাল্লাহ, তবে তা সাময়িকের জন্য। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, ধানবাদ, নালিহাটি, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলাতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলছে এবং সেই পরিস্থিতি আজ দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর ভারতের বিহার রাজ্যের সবকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা রয়েছে এবং এই পরিস্থিতি আজ সারাদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া ভারতের আসাম, মেঘালয়, শিলং, শিলচর এই অঞ্চলগুলোতে রোদে দেখা মিলেছে, তবে সেটা আজ রাত পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এছাড়া আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে ইতিমধ্যে কিশোরগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। কিশোরগঞ্জের নিকলিতে এই মুহূর্তে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামীকাল থেকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের উপর দিয়েও শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আজ সারাদিন দেশের অধিকাংশ জেলাতে তীব্র ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে আকাশ। এতে করে দিনের বেলাও প্রচন্ড শীত অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর যে আপনাদেরকে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে যাব। তো আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল ৩০শে ডিসেম্বর ভোর ৫টা থেকে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ কিন্তু বেশ তীব্র ঘন থেকে অতি ঘন কুয়াশা ঢাকা রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, চিলমারি এই অঞ্চলের আকাশ ৩০শে ডিসেম্বর মঙ্গলবার ভোর ৫টার দিকে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে। একই সঙ্গে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলের আকাশও তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে। তারপর ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের সবকটি জেলার আকাশও ৩০শে ডিসেম্বর মঙ্গলবার ভোর ৫টার দিকে বেশ ঘন কুয়াশা বেল দ্বারা আকাশ আচ্ছন্ন থাকতে পারে। এছাড়া খুলনা বিভাগে ২-১ স্থানের আকাশে কিছুটা রোদের দেখা মিলতে পারে সকাল থেকেই। আপনারা দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বাগেরহাট, মংলা এই অঞ্চলগুলোতে সূর্যের দেখা মিলতে পারে। এছাড়া পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া এই অঞ্চলগুলোতে সূর্যের দেখা মিলতে পারে ইনশাল্লাহ। তবে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেও ৩০শে ডিসেম্বর মঙ্গলবার বেশ ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, আর তারপর ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ আগামী ২৪ ঘন্টার তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে। এর ফলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে একটি সুসংবাদ রয়েছে, আগামী ৩১শে ডিসেম্বর থেকে কুয়াশা বেল্ট অনেকটাই কমে যেতে পারে। তবে একেবারে যে কমে যাবে এরকম কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। আগামী ৩১শে ডিসেম্বর খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে সকালের দিকে রোদের দেখা মিলতে পারে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগে কিছু কিছু স্থানে ঘন কুয়াশা বেল্ট থাকতে পারে। তারপর ১লা জানুয়ারি থেকে
দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে ইনশাল্লাহ। তারপর আমরা দেখতে পাচ্ছি 23রা জানুয়ারি থেকে দেশের আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে জানার চেষ্টা করছি যে আগামীকাল 30শে ডিসেম্বর মঙ্গলবার ভোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা এই অঞ্চলের বেশ কয়েক জেলাতেও তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা বেল ঢাকা থাকতে পারে, যেরকমটা আজকে রয়েছে সেরকমটা আগামীকালও থাকার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা 31শে ডিসেম্বর চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতেও তীব্র ঘন কুয়াশা বেল্ট রয়েছে। তবে এই দিন খুলনা, বরিশাল বিভাগে কুয়াচ্ছন্ন আবহাওয়া কিছুটা কম থাকতে পারে। এছাড়া আপনাদেরকে দুপুরের দিকে নিয়ে আসলাম, দুপুর 12টার দিকে নিয়ে আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা বিভাগে কিছু কিছু স্থানে তীব্র ঘন কুয়াশা বেল্ট রয়েছে 31শে ডিসেম্বর বুধবার। তারপর 1 জানুয়ারি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে রোদের দেখা মিলতে পারে ইনশাল্লাহ, এবং সেই দিন থেকে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে দেশের তাপমাত্রা পরিস্থিতি কিরকম রয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই পর্যায়ে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম সরাসরি তাপমাত্রা পূর্বাভাসে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের সবকটি জেলাতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমে গেছে, অর্থাৎ আজকের দিনটা হলো শীতলতম দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েক জেলাতে অনেকটাই দিনের বেলা প্রচণ্ড শীত অনুভূত হতে শুরু করেছে। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত এই মুহূর্তে বয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতি আগামীকাল সারা দেশেই কিন্তু অব্যাহত থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সবকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 31শে ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের যে তীব্রতা সেটা অনেকটাই কমে যেতে পারে। তারপর 1 জানুয়ারি থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে ইনশাল্লাহ। অর্থাৎ আগামী 3 দিন দেশের 8 বিভাগের 64 জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা, সেই সাথে থাকতে পারে তীব্র শীত। একই সঙ্গে কয়েকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহে বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে যারা বয়স্ক এবং বৃদ্ধরা রয়েছেন তাদের কিন্তু অনেকটাই এই শীতে কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া যারা বিমান চলাচল বা নদী পথে যাত্রা করছেন বা সড়কে যাত্রা করছেন, অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন। গাড়ি চলাচলের ক্ষেত্রে অবশ্যই নিরাপদভাবে দূরত্ব বজায় রেখে আপনারা চালাবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। এই পর্যায়ে আপনাদেরকে আগামীকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলাগুলোতে রেকর্ডকৃত হতে পারে সেই জন্য আমরা সরাসরি তাপমাত্রা মডেলে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে আগামীকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এই অঞ্চলগুলোতে প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এরপর দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা ব্যবধানের কারণে দিনের বেলায় প্রচণ্ড শীত অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এরকম পরিস্থিতি আগামী 1 জানুয়ারি পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে এবং আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের কোনো আশঙ্কা নেই এবং দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।